বৈধ ভোটারদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এবং যারা বৈধ ভোটার হিসেবে নাম তুলতে চাইছেন তাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শুধু তাই নয়, এটাও বলে রাখি যে ক্লেমস এন্ড অবজেকশনের পর আমাদের ফাইনাল ভোটার লিস্ট বেরোবে 7ই ফেব্রুয়ারি 2026। তারপরেও কিন্তু সুযোগ আছে, অ্যাপিলের সুযোগ আছে, আইনে প্রভিশন আছে। যদি কেউ ইআরওর সিদ্ধান্তে সন্তুষ্ট না হন, তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ জেলা নির্বাচন আধিকারিকের কাছে অনুরোধ জানাতে পারেন, অ্যাপিল করতে পারেন। তাতেও যদি তিনি সন্তুষ্ট না হন, তাহলে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাপিল জানাতে পারেন। এই 3টে লেভেল আছে অ্যাপিল করা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর বলে যেটি বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের জনপ্রতিনিধিত্ব আইন 1950 অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের একটা প্রক্রিয়া, একটা বিশেষ প্রক্রিয়া। তো এই কাজটি কিন্তু বরাবরই করা হয়েছে, এর আগেও হয়েছে। গত 2002 সালে পশ্চিমবঙ্গে শেষ ইন্টেন্সিভ রিভিশনের কাজ হয়। তো প্রসঙ্গত জানিয়ে রাখি যে ইলেকশন কমিশন তার যে সমস্ত ক্ষমতা আছে, যে সমস্ত ক্ষমতা তাকে পার্লামেন্ট দিয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশন তো কোনো আইন প্রণয়নকারী সংস্থা নয়, আইন তৈরি করে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার। ইলেকশন কমিশন শুধুমাত্র সেটি প্রয়োগ